সম্মানিত হাজিরিন, আপনারা ইতিমধ্যে সকলেই জানতে পেরেছেন গত এক সপ্তাহ অর্থাৎ 7 দিন অর্থাৎ 6 দিন অনাবৃষ্টির মাধ্যমে, মুষলধারা বৃষ্টির মাধ্যমে এবং ইন্ডিয়া থেকে তিস্তা নদী পানি ছেড়ে দেওয়ার মাধ্যমে আমাদের সিলেট থেকে শুরু করে নোয়াখালী এবং আমাদের ফটিকছড়ি এলাকা পানির মধ্যে ডুবে গিয়েছে। এবং কি এই বন্যার পানির স্রোতের কারণে অসংখ্য জনগণের ঘর বাড়ি ভেঙে গিয়েছে, অসংখ্য মানুষের টাকা, লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আপনারা চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6টা দিন বৃষ্টি দিয়েছে, এর মধ্যে ইন্ডিয়ারা তিস্তা নদীর পানি ছেড়ে দিয়েছে, আমাদের বাংলাদেশকে তারা ক্ষতি করছে। একটা জিনিস মাথায় রাখবেন, রাখে আল্লাহ, জোরে বলেন না, রাখে আল্লাহ, মারে আল্লাহ। আল্লাহ যাকে রাখতে চায় পৃথিবীর কোন শক্তি তাকে তুলতে পারবে, আর আল্লাহ যাকে মারতে চায় পৃথিবীর কোন কামান, পৃথিবীর কোন শক্তি সেটাকে ধরে রাখতে পারবে। এক কথাই মাথায় রাখবেন, তিস্তা নদীর পানি ছেড়েছে তো কি হয়েছে? হয়তো আমাদের ঘর বাড়ি ভেঙেছে। আমরা মুসলমান যারা আছি, যেখানে আছি, সবাই সবার স্থান থেকে আপনারা তাদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের সম্পত্তি আছে, আপনাদের অ্যাবিলিটি আছে, আল্লাহ পাক আপনাদেরকে নিয়ামত দিয়েছে। সেই নিয়ামত থেকে আপনারা আপন আপন জায়গা থেকে রিলেশনের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে যে সকল ওলামায়ে কেরামদের সাথে আপনাদের সম্পর্ক আছে, যেমন আমরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় গতকালকে একটা ওলামায়ে কেরামদেরকে নিয়ে একটা বৈঠক হয়েছে। ওই বৈঠকের মধ্যে যারা খতিব আছেন, বিভিন্ন স্থানের খতিব যারা আছে, যেখানে যেখানে জুমা পড়ায়, আমাদেরকে এইসব কথা আমরা বলতে হবে। কারণ আমাদের ওলামায়ে কেরাম সবাই ঐক্য হয়ে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে তারা ওই সকল বস্তু পণ্যখানা কিনে ক্রয় করে তাদের সেখানে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। চিন্তা করেন, যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে, যাদের লক্ষ লক্ষ টাকা, যে সকল প্রাণী গবাদি পশুগুলো পানির সাথে, পানির স্রোতের সাথে তারা চলে যাচ্ছে। আমরা মানুষ তো পানির স্রোতের সাথে গেলেও অন্তত একটা গাছ ধরে রাখতে পারি, ঠিক না? কিন্তু ওই বোবা প্রাণীগুলো, গবাদি পশুগুলো তো ধরে রাখার মতো তেমন কোনো শক্তি তাদের থেকে নাই। পানির স্রোতের সাথে ওই সকল গবাদি পশুগুলো চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদের দিকে যাতে আমরা এগিয়ে যেতে পারি।